দেরি করেছে, 2 তারিখে মাইনে দিয়ে দেয়। হ্যাঁ, এই মাসে কারণ? এই মাসে কারণ হচ্ছে বিজেপিকে ভোট দেওয়া হয়েছে বলে, এই জন্য। কে বলেছে এই কথাটা? এটা হেড স্যার বলেছে। আপনাদের বলেছে হুম। যে আপনারা বিজেপিকে ভোট দিয়েছেন তাই মাইনে দিতে দেরি করেছে, হ্যাঁ। এমনি অন্যান্য মাসে আপনার ঠিক টাইম মতন পেয়ে যায়। আর এখানে রাতের বেলা কি নাইট গার্ড থাকে ঠিকঠাক? হ্যাঁ থাকে, 10টার পর ঢোকে, সারাদিনও থাকে না, সন্ধ্যেবেলাও থাকে না। সন্ধ্যাবেলাতেও থাকে না? থাকে না। 10টার পর ঢোকে? হ্যাঁ, 10টা। তাহলে সন্ধ্যা থেকে রাত্রি 10টা পর্যন্ত পুরো নাইট গার্ড ছাড়াই থাকে? হ্যাঁ, কোনো নিরাপত্তা থাকে না। না? হ্যাঁ। হস্টেল কাণ্ডে দুর্নীতির অভিযোগে তোলপাড় নবদ্বীপ বাবলারি রামসুন্দর হাই স্কুল। নিরাপত্তা ও রাজনৈতিক প্রভাব নিয়েও প্রশ্ন। নবদ্বীপের বাবলারি রামসুন্দর হাই স্কুলের ছাত্রী নিবাস ঘিরে একের পর এক গুরুতর অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ালো সোমবার। হস্টেল ফান্ডের অর্থ তছরূপ, কর্মীদের বেতন নিয়ে বৈষম্য, ছাত্রীদের নিরাপত্তায় গাফিলতি, রাজনৈতিক প্রভাব, অনিয়মের প্রতিবাদ করায় সহ শিক্ষককে শোকজ, সব মিলিয়ে বিতর্কের কেন্দ্রে স্কুল কর্তৃপক্ষ। যদিও সমস্ত অভিযোগে অস্বীকার করেছেন প্রধান শিক্ষক দীপঙ্কর সেন। অভিযোগ, 2018 সাল থেকে হস্টেল ফান্ডের অর্থে অনিয়ম চলছে। গত 2 বছরে প্রায় 2 লক্ষ টাকারও বেশি আর্থিক গরমিল হয়েছে বলেই দাবি অভিযোগকারীদের। এই অভিযোগের জবাবদিহি চাইতে সম্প্রতি পঞ্চায়েতের বিরোধী দলনেতা দেবব্রত দে সহ কয়েকজন স্কুলে যান। সহ শিক্ষক অজয় দাসের অভিযোগ, স্কুলের অনিয়মের প্রতিবাদ করায় তাকে টার্গেট করা হয়েছে। পশ্চিমবঙ্গ দিবসের দিন সময়ের আগে বেরিয়ে যাওয়ার অভিযোগে তাকে শোকজ করা হলেও একই ঘটনায় অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলেই দাবি তাঁর। পাশাপাশি এক শিক্ষিকাকে রাজনৈতিক কারণে বিশেষ সুবিধা দেওয়ারও অভিযোগ উঠেছে। কর্মীদের দাবি, এতে ছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। রান্নার কর্মী লিপিকা দাসের অভিযোগ, নিরাপত্তা রক্ষী না থাকায় অনেক সময় তাঁদেরই গেট খুলতে হয়, এমনকি ওয়ার্ডেনের পরিবর্তে ছাত্রীদের পাঠানো হয়। তিনি আরও দাবি করেন, অনিয়মের প্রতিবাদ করায় রাজনৈতিকভাবে হেনস্থার শিকার হতে হয়েছে। যদিও সমস্ত অভিযোগ খারিজ হয়ে করে প্রধান শিক্ষক দীপঙ্কর সেন বলেন, পশ্চিমবঙ্গ দিবসে নির্ধারিত সময়ের আগে বেরিয়ে যাওয়ার নিয়ম মেনেই 2 শিক্ষককে শোকজ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেয়েরা দেশে গেট খোলে, দাঁড়িয়ে থেকে জল পড়ুক, বৃষ্টি পড়ুক, রোদ হোক, আমরা এখানে দাঁড়িয়ে থেকে গেট খোলে না। একটা নাইট গার্ড সন্ধ্যে থেকে একটা কেউ থাকে না এখানে। নাইট গার্ড বলুন, ওয়ার্ডেনরা বলুন, কেউ একজন থাকে না। হ্যাঁ, যদিও থাকে মেয়েদেরকে পাঠাবে গেট খুলতে, ওনারা নিজেরা উঠে আসে না। মানে কারণ কি তারা না? কারণ আমরা কারণ বলতে পারবো না। কেন আসে না, কিসের জন্য? এটা কতদিন ধরে চলছে? এটা মানে এনারা আসার পর থেকেই চলছে, এই নতুন ওয়ার্ডেন আসার পর থেকেই চলছে। কতদিন ধরে এসছেন এরা? এনারা 5 বছর, এই 3 বছর। 3 বছর। দিদি, হোস্টেলের ওয়ার্ডেন কি আছে? দুজনাই নেই। কোথায় গেছে বা কিছু? ওই মেয়েদের নিয়ে ভ্যাকসিন দিতে। মেয়েদের নিয়ে ভ্যাকসিন দিতে গেছে? আর এমনি আপনাদের কতজন স্টাফ আছেন আপনারা? কতজন আছে? 30 জন। এমনি আপনাদের মাইনাপত্র কখন হয় বা কিছু? এই মাসে মাইনে দিতে দেরি করেছে, 2 তারিখে মাইনে দিয়ে দেয়। হ্যাঁ, এই মাসে কারণ? এই মাসে কারণ হচ্ছে বিজেপিকে ভোট দেওয়া হয়েছে বলে, এই জন্য। কে বলেছে এই কথাটা? এটা হেড স্যার বলেছে। আপনাদের বলেছে হুম। যে আপনারা বিজেপিকে ভোট দিয়েছেন তাই মাইনে দিতে দেরি করেছে, হ্যাঁ। এমনি অন্যান্য মাসে আপনার ঠিক টাইম মতন পেয়ে যায়। আর এখানে রাতের বেলা কি নাইট গার্ড থাকে ঠিকঠাক? হ্যাঁ থাকে, 10টার পর ঢোকে, সারাদিনও থাকে না, সন্ধ্যেবেলাও থাকে না। সন্ধ্যাবেলাতেও থাকে? কার্যকর্তা আজকে স্যারকে ধরেছি, স্যারকে আজকে এই টোটাল মূলত হোস্টেলে পরিষেবা দিতে পারছে না। পরিষেবা তো দিতে পারছেই না, এবং স্যারদের বক্তব্য হোস্টেল ফান্ড থেকে টাকা নিয়ে আমরা স্কুল ডেভেলপমেন্ট ফান্ডের কাজে লাগাই। এটা কি কোনো আইনে আছে যে হোস্টেল ফান্ডের টাকা নিয়ে স্কুল ডেভেলপমেন্ট ফান্ড? আর স্কুল কীরকম ডেভেলপমেন্ট হয়েছে সেটা একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখালেই বোঝা যাবে। আমরা 15 দিন আগে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা হেড স্যারের কাছে এসে নম্রভাবে বলে যায়, স্যার স্কুলে বাচ্চা কাচ্চা স্কুলে পড়াশোনা করে, আপনি দয়া করে মাঠটা একটু পরিষ্কার করবেন। উনি অজুহাত দেয় আমরা সেই মাঠে কি হোস্টেলের ছাত্ররা খেলে? হোস্টেলের ছাত্ররা খেলে, সাধারণ লোক খেলে, এবং স্কুলে যারা পড়ে তারাও তো খেলাধুলা করে। পুরো মাঠটা জঙ্গল হয়ে পড়ে আছে, খেলার করে প্রতিশ্রুতি নেই। আর এই হেড স্যার আগের বছর আমাদের স্কুল মাঠের একটা খেলা, যেটা আমরা বিগত হোস্টেল হওয়ার আগে থেকে করে আসছি, এবং যখন হোস্টেল চলেছিল তখন আমরা সেই খেলাটাকে করেছি। আগের বছর টিএমসির কিছু নেতার উদ্দেশ্যে, যেহেতু খেলাটা যারা করায় তারা মানে কোনো না কোনো বশত তৃণমূল শাসক দলকে সাপোর্ট করতো না, সেই জন্য খেলাটা স্যার পারমিশন দেওয়ার পরেও, প্যান্ডেল হয়ে যাওয়ার পরেও খেলাটাকে স্যার বন্ধ করা ইচ্ছা করে। এর মধ্যে যুক্ত আছে সঞ্জয় ঘোষ, আশিস দে এবং হেড স্যার। হেড স্যার মূল ব্যাপারে যুক্ত অভিমত হেড স্যার, এই 3 জন। আমাদের আজকে বলতে হবে এই টাকা যে নয়চয় হয়েছে, কার পকেটে ঢুকেছে এই টাকাগুলো, সেগুলো আমাদের জানা। আপনার নাম? আমার নাম দেবব্রত দে, বাবলারি পঞ্চায়েতের বিরোধী দলনেতা।
বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। দিয়েছিলাম বলে আমাদের সেখানেও আমাদের প্রচুর পরিমাণে আমাদের অপমান করা হয়েছিল, যে 10টা মেয়ে রান্না করেছে আমাদের 75 জনকে বিলি করতে হবে, সেটাও আমাদের বলা হয়েছিল। আমরা একটা বাইট দিয়েছিলাম বলে সেটাও আমাদের ধরে অপমান করা হয়েছিল, একজনকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আর আমাকে চূড়ান্তভাবে অপমান করা হয়েছিল সভাপতি আপনার হচ্ছে তাপস ঘোষকে দিয়ে। এই যে পঞ্চায়েত সমিতির সভাপতি ঘোষ আমাকে যাচ্ছে তাই অপমান করেছিল। আমি এমন কথা বলেছিলাম, আমি হোস্টেলে গলায় জড়িয়ে দেবো আমি এবং এদেরকে ফাঁসাবো, আমি এই কথা পর্যন্ত বলেছিলাম। কি কারণ কি কারণে? কি কারণে বলতে 10টা মেয়ে রান্না হয়েছিল, 75 জনকে বিলি করতে হবে, এটা আমাদের বলেছিল। আমরা মানে 10 জনের রান্না করা খাবার আপনাদের 75 জনকে বিলি করতে হবে। তরকারিটা হ্যাঁ, ভাতটা ঠিকঠাক ছিল, তরকারিটা আমরা পারিনি। আমরা বলছি কপালে টিপ পড়ার মতন আমরা কাউকে দিতে পারবো না। এটা পারবো না বলেছিলেন দেখে আপনাদের আমাদের ওইতে সেইটা নিয়ে আমাদের একটা মিটিং ডেকেছিল। আমাদের একজন কর্মীকে কাজ থেকে মানে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই কর্মীটার আমি ছিলাম, উনি দুজন বলেছিলাম, আর ওনারা সিপিএমের মিটিং বার করেছে বা মাইকিং বার করেছে আমরা বুঝতে পারিনি। আমরা মানুষ দেখেছি, কথা বলেছি, সেইটা হিসাবে বলেছি যে সেইটাই আমাদের কাছে দোষ হয়ে গিয়েছিল। দিয়ে আমাকে তাপস ঘোষ যাচ্ছে, তাই আমাকে প্রধান সব ডেকেছিল, ডেকে তাদের সামনে আমাদেরকে অপমান করেছিল, আর আমার সঙ্গে যে কর্মী ছিল ওনাকে তাড়াই করেছিল, কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিল। তাপস ঘোষ এই হোস্টেলের কেউ? উনি হচ্ছে বিডি অফিস পঞ্চায়েত সমিতির সভাপতি। মানে এই হোস্টেলের কোনো কেউ না উনি? না, পার্টি হিসাবে তখন এসেছিল। আপনার নাম? আমাদের বহুদিন থেকে কমপ্লেন আছে হোস্টেলের বিরুদ্ধে। বাবলারি যে KHDB যে হোস্টেলটা, তার বিরুদ্ধে আমাদের প্রথম থেকেই মানে অবজেকশন অনেক দিন থেকে আসছে। অবজেকশন 2018 সালে এই হোস্টেলের অ্যাকাউন্টেন্টে 12/11/2018 এই তারিখে হোস্টেল মেনটেন্স হিসাবে খরচা দেখিয়েছে 9,000 টাকা ও 8,375 টাকা, কিন্তু এই রকম কোনো খরচার অ্যাকাউন্ট গার্লস হোস্টেলে নেই। দ্বিতীয়ত মেনটেন্যান্স খরচা আরেকটা দেখিয়েছে 4,375 টাকা ও 3,317 টাকা, কিন্তু হোস্টেলের যে গাইডেন আছে তিনি খরচা দেখিয়েছেন 915 টাকা ও 1,975 টাকা। তাহলে বাকি টাকার ফান্ডগুলো কোথায় যাচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে 2019 সালের 2019 সালের বিয়েটা করে 2019 সালে 3 মাসের বাবদ খরচা দেখিয়েছেন। অক্টোবর মাসে খরচা দেখিয়েছেন 37,461 টাকা, এটা গাইডেন খরচাটা দেখিয়েছেন যে খরচাটা আসল হয়েছে। নভেম্বর মাসে 48,340 টাকা ও ডিসেম্বর মাসে 53,577 টাকা, এইটা হোস্টেল বাবদ খরচা হয়েছে, মেনটেন্স খরচা। কিন্তু যখন এই বিলটা সাবমিট করা হয় তখন দেখানো হয়েছে অক্টোবর মাসে খরচা দেখিয়েছে 55,000 টাকা, নভেম্বর মাসে 70,000 টাকা ও ডিসেম্বর মাসেও 70,000 টাকা, টোটাল 1,39,078 টাকা অরিজিনাল খরচা। কিন্তু সেই খরচাটা বাড়িয়ে দেখানো হয়েছে 1,95,000 টাকা মাত্র 3 মাসে, এটা 2019 সালে। তাহলে এই যে দিনের পর দিন হোস্টেলের টাকা দুর্নীতি করে 9-6 করছে, এর মধ্যে ম্যানেজিং কমিটিতে হেড স্যার নিজে উপস্থিত এবং আরও দুজন আছে, সঞ্জয় ঘোষ ও আশিস দে। তাদের কাছে আমাদের আবেদন, মানে এর হিসাবটা আমাদের দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে গার্লস হোস্টেলের যে ক্যামেরা, তার ফুটেজের যে কপি সেটা হেড স্যারের কাছে আছে। বারবার বারণ করা সত্ত্বেও এই যে ওয়ার্ডেন বারণ করেছেন, উনি একজন পুরুষ হয়ে কী করে গার্লস হোস্টেলের CCTVর অ্যাক্সেসটা ওনার কাছে রাখেন, তার প্রতিবাদ সেটা আমাদেরকে জানাতে হবে। এবং হোস্টেলে 100 জনের ক্যাপাসিটি, কিন্তু 100 জন আমাদের হোস্টেলে থাকে না, 40, 50, 60, 70 থাকে, কিন্তু খরচ দেখানো হচ্ছে 100 জনের। বাকি যে 20, 25, 30 জনের যে খরচটা, সেই খরচের টাকাটা কার কাছে যাচ্ছে, এটাই আমাদের মূলত জানার বিষয়। আমরা হেড স্যারকে বলি, হেড স্যার তাড়াতাড়ি বাড়ি চলে যাবেন বলে চলে যেতে চেয়েছিলেন, আমরা আটকেছি, উনি ওনার ঘরে বসে আছেন। আমাদের এই দাবিগুলো আমরা ওকে জানাতে চাই। এবং হোস্টেলের প্রত্যেকটা মহিলাকে উনি পার্টিকুলার ধরে ভেট করেছেন যে TMCতে ভোট দিতে হবে, এবং ভোটে জেতার পর ভারতীয় জনতা পার্টি ভোটে জেতার পর উনি দুজনকে বলেছেন, তারা দুজনও আছে, তাদেরকে ডেকে আমরা মিডিয়ার সামনে আনছি কিছুক্ষণের মধ্যে, তাদেরকে বলেছেন বিজেপিকে ভোট দিয়ে শান্তি পেয়েছেন, তো বিজেপিকে বারণ করলাম ভোট দিতে। দেখুন, আমাদের স্কুলে যে হোস্টেলটি রয়েছে KGBB গার্লস হোস্টেল, এখানে 100 জন মেয়েরা থাকেন, 5 থেকে 8 পর্যন্ত মেয়েরা পড়াশোনা করে এবং সর্বশিক্ষা মিশনে এটা পরিচালনা করেন। টোটাল এর টাকা পয়সা থেকে শুরু করে পরিচালনা ব্যবস্থা টোটালটাই দেখাশোনা করে সর্বশিক্ষা মিশন নদিয়া, এবং তাদের নির্দেশ মতনই সেইভাবেই পরিচালিত হয়। এবং তারা
তাদের সময় সময় তারা অডিট করান এবং হিসাব নিকাশ তারা তাদেরকেই দেওয়া হয়, ইউসি যথাযথ সময় দেওয়া হয়। সুতরাং এই ব্যাপারে কোনো রকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত আমার কাছে কোনো আসেনি, সরকারি তরফে আসেনি বা কোথাও দেখো আমার কাছে এই হোস্টেল কোনো রকম আর্থিক বিষয় আমার কাছে কিন্তু কোনো অভিযোগ আসেনি। এবং আপনারা আমার ছেলেমেয়েরা যারা থাকেন তারা অত্যন্ত খুশি, কারণ এই হোস্টেলে আগে আমি এখানে জয়েন করার আগে এই হোস্টেলে ছাত্রছাত্রী সংখ্যা থাকতে যেত না, কিন্তু বর্তমানে এখানে 100 জন ছাত্রী রয়েছে এবং প্রতিনিয়ত ফোন আসছে এই হোস্টেলে ছাত্রীদের থাকার জন্য, এবং তারা খুবই খুশি এই হোস্টেলে থাকার জন্য। এবং হোস্টেলের পরিকাঠামো বিগত কয়েক বছরে অনেক মানে বাড়ানো হয়েছে, সিকিউরিটি থেকে শুরু করে সমস্ত কিছু ব্যাপারে হোস্টেল বাড়ানো হয়েছে, যাতে মেয়েরা এখানে নিশ্চিন্তভাবে থাকতে পারে এবং পড়াশোনা করতে পারে। সময় মতো সিকিউরিটি ডিউটি করে না, এই বিষয়টা নিয়ে একটা সমস্যা আছে, কারণ এখানে যে সিকিউরিটিগুলো আছে তারা এত কম মাইনে পায় বলে তারা নাকি থাকতে চায় না। এই ব্যাপারে তাদেরকে বহুবার জানানো আছে, আমি মানে নোটিশও দিয়েছি। খুব সম্প্রতি একজন যে সিকিউরিটি তাকে আমি দেখেছি যে সে ডিউটি ঠিকঠাক করছে না, তাকে তার যাতে চাকরিটা তার না থাকে, তাকে যদি পরিবর্তন করা যায় সেই ব্যাপারেও আমরা চেষ্টা করছি সিকিউরিটি নিয়ে। এবং আমরা চেষ্টা করছি যাতে শুধুমাত্র রাতে নয়, এখানে যেটা নিয়মে রয়েছে নাইট গার্ড, কিন্তু এখন যা পরিস্থিতি ওখানে এতগুলো বাচ্চারা থাকে, আমরা চেষ্টা করছি যাতে 24 ঘন্টা যাতে ওখানে সিকিউরিটি থাকে সেই নিয়ে আমরা চেষ্টা করছি। আমরা সর্বশিক্ষা মিশনকেও জানিয়েছি। এখন ব্যাপারটা যেহেতু ওদের টোটাল যেটুকু যে রেনুরেশন পাই সেটা সর্বশিক্ষা মিশন থেকেই পাই, সুতরাং সেটা তারা তাদের পক্ষে আরও তাদের যে দাবি অনুসারে মাইনে বা অন্য কিছু দেওয়া আমার পক্ষে সম্ভব না, স্কুলের পক্ষে সম্ভব না। এখন সেই কারণে তারা কিছুটা গাফিলতি দেখা দিয়েছে। আমি ওদেরকে নোটিশও করেছি এবং কিছুদিন আগে ওদেরকে আমি যে সিকিউরিটিগুলো আছে তাদেরকে আমি চিঠিও ধরিয়েছি যাতে ঠিক সময় ডিউটি করার জন্য। আপনার স্কুলের আরেকজন আপনার সহশিক্ষক তিনি অভিযোগ করছেন আপনি পক্ষপাত দুষ্ট আচরণ করে তাকে শোকজ। না, এই অভিযোগ ভুল, কারণ এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে উনি মন্তব্য করছেন সেটি হচ্ছে গত শনিবার দিনকে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছিল স্কুলে। তাতে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকারই দায়িত্ব ছিল যে ছেলেমেয়েরা যে সরকার যেভাবে নির্দেশ দিয়েছিল সেদিকে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছিলাম। কিন্তু যে শিক্ষক অভিযোগ করছেন তিনি এবং আরেকজন শিক্ষিকা এই দুজনই এই অনুষ্ঠানটি শেষ হওয়ার পূর্বেই ছাত্রছাত্রীরা যখন এখানে অনুষ্ঠান করছে সেই অবস্থায় তাদের সঙ্গে সহযোগিতা না করে তারা বিনা অনুমতিতে এবং প্রধান শিক্ষককে না জানিয়ে তারা স্কুল থেকে চলে যায়। এবং সেই কারণে এই দুজনকেই আজকে জানতে চেয়েছি যে কেন তারা স্কুল ছেড়ে তারা চলে গেছিলেন এবং কেন পশ্চিমবঙ্গ দিবসে তারা এই অনুষ্ঠানটাকে সহযোগিতা করছিলেন না। আপনার নাম? আমার নাম দীপঙ্কর সেন, প্রধান শিক্ষক, বাবলারি রামসুন্দর হাই স্কুল। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা